সংসদে বাবা সাহেব আম্বেদকরকে না মানা নিয়ে একসময় আমরা দেখেছিলাম কংগ্রেস এবং বিজেপির মধ্যে একেবারে রক্তাক্ত কাণ্ড ঘটে গিয়েছিল। তার ঠিক সেইভাবেই কলকাতা হাইকোর্টের একজন মহিলা আইনজীবীর মুখে এবার শোনা গেল, আমি সংবিধান মানি না। কেন? শুধুমাত্র সেই সংবিধানে সেকুলার ওয়ার্ডটা আছে বলে তিনি নাকি সংবিধান মানেন না। এদিকে তিনি নাকি একজন আইনজীবী। সংবিধান করেছি, সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। ঠিক বলেছেন, সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার? যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজরিটি। তারপরে কি হবে? জানি এটা আপনারা মুসলিম চ্যানেলে নিচ্ছেন, আমি জানি, আমি এখানে গালাগাল খাবো, কাঁচা খিস্তি খাবো, কিন্তু দেখুন কাঁচা খিস্তি খেয়েও গালাগাল খেয়েও এই ভারত কি বেটি संयुक्त सामंत को आप लोग दबा नहीं पाते। राग रोष সেই কারণে, সেই জন্য আমি আম্বেদকর কাউকে চিনবো কেন? আমি এই যে যে কোনো আইনজীবীর কাছে আদালতটা একটি আইনের মন্দির তারাই বলে থাকেন, তাহলে এই ধরনের কথাবার্তা তো রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহীর মধ্যেই পড়ে। হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, শুভেন্দু অধিকারীর মতো তারও বক্তব্য যে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। অন্যদিকে তিনি বলছেন তিনি আইন মানেন না, তিনি সংবিধান মানেন না। তাহলে কি আইন সংবিধান বাদে হিন্দু রাষ্ট্র গঠন হবে? কি নাম ওনার? সংযুক্তা সামন্ত। সংযুক্তা। আমি জানি না যে ওনার জন্মের সময় ওনার বাবা মা যদি ওনার এই মনোভাব ভাবে জানতে পারতেন, ওনার নামটা হয়তো বদলে দিতেন, সংযুক্তা রাখতেন না, ওনাকে বিযুক্তা করে দিতেন। কারণ সংযুক্ত করা অর্থাৎ সংযোজিত করা অর্থাৎ মানুষে মানুষে মিলন, মানুষে মানুষে সংযোগ স্থাপন করার বদলে উনি মানুষে মানুষে ভেদাভেদ করার কথা বলছেন। তো ওনার বাবা মা হয়তো যদি জানতে পারতেন যে তাদের মেয়ে বড় হয়ে এই ধরনের ঘৃণা ভাষণ দেবে, তাহলে হয়তো মেয়ের নামটা সংযুক্তা না রেখে বিযুক্তা জাতীয় কিছু একটা করার কথা চিন্তা ভাবনা করলেও করতে পারতেন, আমি অনুমান করছি। মুশকিল হচ্ছে উনি আইনজীবী, উনি আইন পড়েছেন, ইন্ডিয়ান পেনাল কোড পড়েছেন, এখন ভারতীয় ন্যায় সুরক্ষা নাগরিক সুরক্ষা সংহিতা সংবিধানের শপথ নিয়ে উনি ওখানে গিয়ে আইনের পরিষেবা দিচ্ছেন। তো যিনি সংবিধানের শপথ নিয়ে, এমনকি বিচারপতি যখন তার চেয়ারে বসেন তাকেও সংবিধানের শপথ নিয়ে সেখানে জাস্টিস সার্ভ করতে হয়। তো যিনি সংবিধানই মানেন না তিনি তো আইনজ্ঞ হওয়ারই যোগ্য নন। যিনি দেশের সংবিধান মানেন না, যেই সংবিধান ওনাকে আইনজীবী হিসেবে স্বীকৃতি প্রদান করছে, যেই সংবিধান ভারতীয় বিচার ব্যবস্থার মূল পরিকাঠামো অন্যতম মেরুদণ্ড, সেই সংবিধানকে যদি উনি না মানেন তাহলে উনি মনুবাদ মানেন, নাকি উনি আরএসএস এর সাভারকারের থিওরি মানেন, নাকি না মোহন ভাগবতের নাগপুরের পাঠশালার সংবিধান মানেন, সেটা উনি বলতে পারবেন। কিন্তু উনি, আমার মনে হয় এগুলো সস্তার ফুটেজ খাওয়ার জন্য। কেন বলছি? এই যে সংযুক্তা দেবীর নাম বললেন, এই যে এতগুলো শব্দ আমরা খরচ করলাম, ওনাকে গতকালকের আগে কে চিনত? সারা পশ্চিমবঙ্গে ওনার বাড়ির লোক, ওনার পাড়ার দু চারজন, ওনার স্কুল কলেজের বন্ধু বান্ধব ছাড়া ওনাকে কেউ চিনত বলে আমার খুব একটা মনে হয়, জানা নেই। কিন্তু আজকে সারা বাংলার প্রচুর মানুষ ওনাকে নিয়ে আলোচনা করছে। এই যে সস্তার জনপ্রিয়তা লাভের জন্য এই ধরনের আলটপকা মন্তব্য করে চর্চায় চলে আসা, এটা একটা সংক্রামক ব্যাধি। এই সংক্রামক ব্যাধি, এর থেকে মুক্ত হওয়ার ইমিডিয়েট কোনো রেমিডি নেই। ওনাকে বলবো উনি ভালো করে গীতা অধ্যয়ন করুন, উনি তো ধর্মের কথা বলছেন, ভালো করে গীতা পড়ুন, কর্মে বিশ্বাস করুন, ফলে নয়। আপনি যদি কর্মে বিশ্বাস করেন, সৎ কর্ম করলে সৎ পথে থাকবেন, আর অসৎ কর্মের চিন্তা করলে অসৎ পথে যেতে হবে, এবং অসৎ পথে গেলে ওই আপকিবার 400 পার বললে কানমোলা খেয়ে 240-এ নামতে হয়। আমার মনে হয় ওনার আইনজীবী হিসেবে থাকার কোনো অধিকার নেই যিনি দেশের সংবিধানকে মানেন না। ওনাকে অবিলম্বে হাইকোর্ট থেকে সুমোটো ভাবে সতর্ক ভর্ৎসনা করা উচিত। না, আমি বলছি এই যে যে কোনো আইনজীবীর কাছে আদালতটা একটি আইনের মন্দির তারাই বলে থাকেন, তাহলে এই ধরনের কথাবার্তা তো রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহীর মধ্যেই পড়ে। আমি তো বললাম প্রথমেই, উনি আইনটাই মানেন না, উনি ভারতবর্ষের সংবিধান মানেন না, মানে ভারতবর্ষের গণতন্ত্রের কাঠামোটাকেই অস্বীকার করেন। তো উনি মানুষকে কি আইনি পরিষেবা দেবেন? তো স্বাভাবিকভাবে ওনার আইনি ডিগ্রি নিয়েই প্রশ্ন ওঠা উচিত। এবং যদি উনি আইনি যে ডিগ্রি পেয়ে থাকুন না কেন, সেই ডিগ্রিটাকে আবার প্রশ্নের মুখে ফেলে সুপ্রিম কোর্টের উচিত সুমোটো, হাইকোর্টের উচিত সুমোটো কগনিজেন্স নেওয়া। এই ধরনের মন্তব্য সংবিধান বিরোধী, শুধু তাই নয়, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার গরিমাকেও সেটা সম্পূর্ণভাবে নষ্ট করে। এবং কলকাতা উচ্চ ন্যায়ালয়ের যে নিজস্ব গরিমা আছে, সেই গরিমা নষ্ট করার জন্য ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় কিনা, সেটা বিশিষ্ট যারা আইনজীবী রয়েছেন বা বিশিষ্ট যারা বিচারপতি রয়েছেন, তারা, আমার মনে হয় এই বিষয়টা চিন্তা করা উচিত। কারণ সংবিধানকে আঘাত, শুধুমাত্র এই ধরনের কথা বলা মানে শুধু সংবিধানকে আঘাত করা নয়, ভারতবর্ষে গণতন্ত্রকে হত্যা করা। না, তিনি বলছেন হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, শুভেন্দু অধিকারীর মতো তারও বক্তব্য যে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। অন্যদিকে তিনি বলছেন তিনি আইন মানেন না, তিনি সংবিধান মানেন না। তাহলে কি আইন সংবিধান বাদে হিন্দু রাষ্ট্র গঠন হবে 2026? এটাই তো বিজেপির এজেন্ডা।
তো বিজেপি কি মনে করেন হিন্দু রাষ্ট্র কোনো আইন ফাইন মেনে করতে চায়? এক দেশ এক ভাষা এক নিশান এক হিন্দুস্তান এইসব গল্প যারা খাওয়াচ্ছে তারা কি মনে করেন আইন মেনে কাজ করতে চায়? বিজেপির এজেন্ডা, তাই বিজেপি সংবিধান বদলাতে চায়। সেই এজেন্ডারই সার্ভ করতে গিয়ে উনি বলছেন উনি সংবিধান মানেন না। এটা একদম পরিকল্পিত এজেন্ডা, যে এজেন্ডা ড্রিভেন বাই আরএসএস, ইনস্ট্রাক্টেড বাই মোহন ভাগবত অ্যান্ড আদার্স। এবং এটা দীর্ঘদিনের বিজেপির লালিত এজেন্ডা, যে এজেন্ডাকে চরিতার্থ করার জন্যই নরেন্দ্র মোদীকে পোস্টার বয় করেছিল। দেশের মানুষ বুঝতে পেরেছে বলেই সংবিধান বদলাতে দেয়নি, বিজেপিকে 400 পারের স্বপ্ন দিবাস্বপ্ন করে রেখে 240-এ আটকে দিয়েছে।